হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মোচার চপ। আপনারা তো অনেকেই অনেকভাবে মোচার চপ খেয়ে দেখেছেন, তবে এইভাবে একবার মোচার চপ বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি মোচাটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী মোচাটা নেবেন। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম সামান্য একটু মৌরি আর কয়েকটা চীনাবাদাম। এবার আমি সব কিছুকে একটু নেড়াচাড়া করে নেব। এই চপগুলোর মধ্যে যদি একটু চীনাবাদাম দেওয়া হয় তাহলে যখন চপগুলো খাবেন মুখে যখন বাদামগুলো পড়বে তখন ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন থেতো করা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদাটাকেও আমি ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে আপনারা যদি এই রেসিপিটাকে নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিতে পারেন। সব কিছুকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটাকে। এবার আমি মোচাটাকেও ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। সব কিছুর সাথে আমি মোচাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুটার সাথেও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই চপের পুরটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 কাপ জল। একেবারে আমি 1 কাপ জল দিয়ে দেবো না, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আপনারা যদি এখানে একেবারে অনেকটা জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে চান সেই ক্ষেত্রে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। এভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেব। মোচার মিশ্রণটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি, অল্প একটু গরম আছে। এবার আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে এইভাবে গোল করে নিলাম। এবার আমি হাতের তালুর মধ্যে রেখে চ্যাপ্টা করে নেব চপের শেপে। আমি এভাবেই সবগুলো চপকে তৈরি করে নেব। সবগুলো চপকে আমি তৈরি করে নিয়েছি।
এবার আমি এখানে বেসনের ব্যাটারটাকে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটার মধ্যে এইভাবে এক একটা করে চপ নেব আর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার আমি এক এক করে সবগুলো চপকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একেবারে অনেকগুলো চপকে ভাজবো না, 3টে করে চপকে ভেজে নেব। দেখুন চপগুলো এখন কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। এবার আমি চপগুলোকে একটু উল্টে দিচ্ছি। আমি এভাবেই চপগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভালোভাবে ভেজে নেব। চপগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চপগুলোকে তেল থেকে তুলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল মোচার চপ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাটার্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।